প্রচন্ড শীতে মনে হয় গরমকাল ভালো, প্রচন্ড গরমে মনে হয় শীতকালই ভালো। গরমে শীতের সবজি লাগানো হয়েছে বাগানে, একটা পুডিং বানিয়েছি মাটির চুলায়, আর খাসির মাথার মাংস দিয়ে মুগ ডালের একটা রেসিপি শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। এই তো খুব সকালবেলা বাড়িতে একটু হাঁটাহাঁটি করছিলাম, এর ভিতরে বাগানে চাচা কাজ করে নিচ্ছিল। বাগানে কিছু গরমের সবজি লাগানো হয়েছে, তো আমার শাশুড়ি মা আর চাচা মিলে এগুলো পরিচর্যা করছিল। আমিও চলে গেলাম একটু দেখার জন্য। আমাদের বাগানের ছোট্ট লিচু গাছে অনেকগুলো লিচু হয়েছিল, তবে কেন জানি পোকা ধরেছে, অনেকগুলো পড়ে গেছে, কিছু কিছু আছে, তো সেগুলো একটু দেখিয়ে দিলাম। আর এই পাশে লাগিয়েছে মিষ্টি কুমড়া, তারপর লাগিয়েছে চাল কুমড়া, আর এগুলো হচ্ছে শশা গাছ। শশার সাথে কিছুটা মিষ্টি কুমড়ার চারাও আছে, তো চারাগুলো যেহেতু আগে লাগানো হয়েছে তাই ভালো করে হয়ে গেছে। আর এই পাশে কিছু আলু গাছ লাগানো হয়েছে, ওই যে থাকে না ঘরে থাকতে থাকতে কিছু গাছ হয়ে যায়, সেগুলো বুনেছিল, তো সেখান থেকে কয়েকটা আলু গাছ হয়েছে। আর এখান থেকে সারি করে লাগানো হয়েছে কলমি শাক। তো কলমি শাকটা আমার খুবই ভালো লাগে, আগে একদমই খেতে পারতাম না, তবে এখন খুব ভালো লাগে। আর বাগানে একটা মাত্র আনারস হয়েছে, আর এই আনারসটা আমি খাবো। তার কারণ গতবার 4-5টা আনারস হয়েছিল, তখন মেহেরিমা আমার পেটে ছিল, যে কারণে আমাকে আমার শাশুড়ি মা আনারস খেতে দেয়নি। তো এখন যেহেতু একটা হয়েছে আর আমারও কোনো সমস্যা নেই, তো আমি একটা আনারস খেয়ে নিব। তো এটা বলে বলে আসছিলাম যে মা আনারসটা কিন্তু পুরোপুরি আমার, কাউকেই দিব না। যদিও আমি আনারস লাভার না, তবে যেহেতু বাড়িতে হয়েছে খেতে কিন্তু খুবই মজা লাগে, সবাই বলেছিল। তো সেই লোভটা এখনো রয়ে গেছে, সেটা আর কি পুরা করতে হবে। সকাল সকাল পাশের বাড়ির ভাবিকে দিয়ে পুরাটা বাড়ি ঝাড়ু দিয়েছি, আর এদিক থেকে ভাবি এসে আমাকে কয়টা পেঁয়াজও কেটে দিচ্ছিল। আর আমি হচ্ছে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, ঘিয়ে ভাজা পরোটা আর হাঁসের ডিম পোচ। এই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। সকালে নাস্তাটা করার পরই দুপুরের কাজে লেগে পড়তে হয়। তারপরে তো ঘরের ভিতরের কাজ আছে, ঘর দুয়ার গোছানো। ঘর দুয়ার আমি একদিক থেকে গোছাতে থাকি, আর আমার বাচ্চারা অন্য দিক থেকে এলোমেলো করতেই থাকে। আজকে এতগুলো পেঁয়াজ দেখে মনে হচ্ছে না যে আমি কি করব, আসলে কিছুই করব না। ভাবি হচ্ছে হঠাৎ করে বলছিল যে উনি এক জায়গায় যাবে, তো বেশ অনেক দিন থাকবে, অনেক দিন ওনাকে পাওয়া যাবে না, তো সেই ভয়ে আমি কিছু বেশি করেই পেঁয়াজ কাটিয়ে রাখছিলাম। আর এর আগে তো ঈদের আগে কেটেছে, একটু বেশি করে পেঁয়াজ কাটা থাকলে আমার টেনশনটা একটু কম থাকে, টুকটাক রান্না বান্নার সময় আমার ঝামেলাটা একটু কম হয়, তাই বেশি করে কাটিয়ে রাখি। অনেকে অনেক কথা বলে যে আপু পেঁয়াজ কেটে এভাবে করে রাখলে কি গন্ধ হয়ে যায় না? আমি তো নর্মাল ফ্রিজে রাখি না, আমি কিন্তু ডিপ ফ্রিজে পেঁয়াজগুলোকে রাখি, ছোট করে বক্স করে রেখে দেই। বক্স নামিয়ে সঙ্গে সঙ্গে তেলের ভিতর দিয়ে দেই। এতে করে কি হয়, সঙ্গে সঙ্গে তেলের ভিতর দিলে পেঁয়াজটা একদম খুবই ভালো থাকে, খেতেও কিন্তু ভালো লাগে, খুব একটা খারাপ হয় না। আর আজকে একটা পুডিং বানাবো, 6টা হাঁসের ডিমের পুডিংটা বসিয়ে দিলাম। 6টা হাঁসের ডিম, কনডেক্স মিল্ক, স্বাদ মতো চিনি আর গরুর দুধ দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। আর আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি, ব্লেন্ডার করাটা ভাবির কাছ থেকে শিখেছি। হাত দিয়ে ব্লেন্ডার করলে কি হয়, একটু দানা দানা থেকেই যায়, খুব একটা স্মুথ হয় না। তবে ব্লেন্ডারে দিয়ে যদি আপনারা একটু ব্লেন্ড করে নেন, মানে তাহলে কিন্তু খুব ভালোভাবে স্মুথ হয়ে যায়, খেতেও অনেক মজা লাগে। পুডিংটা যেহেতু 40 থেকে 45 মিনিট যাবত পানিতে ফোটাতে হবে, তাই আমি মাটির চুলা জ্বালিয়ে ওখানে দিয়ে আসলাম, কারণ যেহেতু অনেকগুলো গ্যাস নষ্ট হবে তাই। আর চুলাটা যেহেতু আগে থেকে জ্বালানো ছিল, তাই কোনো ঝামেলা হয়নি, কারণ মাথার মাংসগুলোকে চুলাতে একদম সিদ্ধ করে আনা হয়েছে। চুলাতে ভালো করে মাথার মাংসগুলোকে সিদ্ধ করেছি, তারপর হাড্ডিগুলোকে ছাড়িয়ে মাংসটুকু শুধু নিয়ে নিয়েছি। এইভাবে করে কখনো খেয়েছেন আপুরা? খাসির মাথার মাংস বা গরুর মাথার মাংস এগুলো দিয়ে মুগ ডাল বা বুটের ডাল দিয়ে খেতে কিন্তু খুবই মজা। ভালো করে মাংসের যতগুলো মশলা দেওয়া লাগে সবকিছু দিয়ে নিয়েছি, তারপরে এই তো মাংসগুলো দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু সম্পূর্ণটাই মাংস, কোনো হাড় গোড় নাই। হাড়টা আমি আগে সেদ্ধ করে তারপর মাংসগুলোকে ছুটিয়ে নিয়েছিলাম, যাতে করে খেতে সুবিধা হয়। মশলাটা খুব ভালো করে কষিয়ে মাংস দিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম, একসাথে কষিয়ে নিব। মাংসটা যেহেতু আগে থেকে একদম 100% সেদ্ধ করা আছে, তাই ডাল আর মাংসটাকে একসাথে একটু কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। পানির পরিমাণটা এতটুকু দিতে হবে, আপনি যেভাবে করে খেতে চান। যদি একটু শুকনা টাইপের খেতে চান তাহলে পানিটা একটু কম দিতে হবে, যদি একটু ভেজা টাইপের খেতে চান, মানে একটু ডাল ডাল ভুনা ভুনা থাকবে, তাহলে সেই পরিমাণ পানিটা দিতে হবে। 2-1টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটা নিতে চলে এসেছি। পুডিংটাও আমার হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবেই হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এই দিক থেকে আমার ডাল রান্নাও হয়ে গেছে। ডালটা ঠিক এই পর্যায়ে এসে বন্ধ করে দিয়েছি, কারণ এটা একদম ঠান্ডা হতে হতে আরেকটু শুকিয়ে যাবে। আর আপনারা চাইলে আরেকটু পানি দিয়ে একদম একটু লিকুইড টাইপের বানাতে পারেন, খেতে কিন্তু ওইটাও ভালো লাগে। গত দিনের কিছু তরকারি রয়ে গেছে, সেগুলো গরম করে নিয়েছি, আর একটু ঢেঁড়স ভাজি করেছিলাম, সাথে এই তো খাসির মাথার মাংস দিয়ে ডাল রান্না করেছি। আর তারপর পুডিংটা ঠান্ডা হয়েছে, এটা ঢেলে নিলাম, একটু কেটে নিচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা দাঁড়িয়েছিল, বলছিল আমাকে এক পিস দাও খাই। যদিও ওনার ডায়াবেটিস আছে, তবুও মুরব্বী মানুষ, ওনাদের জন্যই তো বানাই, তো ওনারা যখন চায় তখন আর মানা করতে পারি না। তো এক পিস দিয়ে দিলাম, আর এই তো ভিডিওটা করে নিলাম। অনেক বেশি মজা হয়েছিল পুডিংটা। তারপর আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এইভাবে করে ডাল রান্না করে অবশ্যই ট্রাই করে দেখবেন আপুরা, খুবই মজা লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।